কিছু কিছু মানুষের উদ্দেশ্য এবং নজর কোনোটাই ভালো না। কারণ আপনি যদি দুবেলা না খেয়ে থাকেন সেটা দেখার জন্য কেউ আসবে না। আপনি যদি একটু কোনোভাবে উপরের দিকে ভালো থাকতে চান তাহলে আপনাকে টেনে নিচে নামানোর মানুষের কোনো অভাব পড়বে না। কারণ মানুষের হিংসা এবং নজর দুটাই খারাপ। আপনার ভালোটা কেউ চাইবে না। আপনার ভালো আপনার নিজেরই অর্জন করতে হবে। যা কিছু করবেন নিজে পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ রহমত দেওয়ার মালিক তো একজন আছেন। তাই তো সব কিছু ইচ্ছা শক্তি বাড়িয়ে কষ্ট এবং পরিশ্রম করুন। আল্লাহর রহমতে সব কিছু আল্লাহ আপনাদের ঠিক করে দিবে। কারণ এই দুনিয়াতে কেউ চায় না কেউ কারো থেকে ভালো হোক। টাকা পয়সা দিয়ে বা কথাবার্তা দিয়ে বা আচার আচরণ সব কিছু দিয়েই যে কোনো মানুষ চায় না যে একজন আরেকজনের চাইতে ভালো থাকুক। আপনি আপনার লক্ষ্যে ঠিক থাকবেন। কে ভালোবাসলো কে ভালো দেখলো সেটা দেখার কোনো দরকার নেই। সৎ পথে ঘরে বসেও উপার্জন করার অনেক উপায় আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে সেলাই করলাম, তারপর হচ্ছে কিছু থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমার এই বিজনেসটা অনেক আগের, যখনই অনলাইন বিজনেস ছিল না তখন আমি কিন্তু এমনিতেই ঘরে বসে এই বিজনেসটা করতাম। তো এখনও সেই বিজনেসটা সেভাবেই ধরে আছি, কারণ আমি কোনো অনলাইন বিজনেস করতেছি না। তবে এখন অনেক আপুরাই আমার ভিডিওতে দেখে তাই আমাকে কমেন্ট করে যে আপু কিছু থ্রি পিস দেখান, আমরা অর্ডার করব। তাই হচ্ছে টুকিটাকি কিছু আপুরা যারা আমাকে ভালোবাসে তারা আমার এই ভিডিওর মাধ্যমে থ্রি পিসগুলো তাদেরকে দেখালে তাদের যদি পছন্দ হয় তাহলে 2-4টা অর্ডার নিয়ে থাকেন। আর বাস্তবে আমি এমনিতেই এলাকার লোকজনদের কাছে আমি বিক্রি করে থাকি। তো যাই হোক, আপনাদেরকে কিছু সুতি থ্রি পিস এবং জর্জের থ্রি পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি। যদিও এটা কুরবানির ঈদ, তো এখানে কিন্তু দামি যে ড্রেসগুলো বা জর্জেটের ড্রেসগুলো কমই নেওয়া হয়। তো এই জন্য হচ্ছে আমি সুতি থ্রি পিস বেশি রেখেছি। সুতি থ্রি পিস হচ্ছে গরম যেহেতু পড়ছে তো পরে আরামদায়ক হয়, এই জন্য নিয়ে যায়। তো আমার কিছু আপুরা হচ্ছে জর্জেট এবং হচ্ছে এমব্রয়ডারি থ্রি পিস দেখতে চেয়েছে, তো আমি তাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার পেজে হচ্ছে আমি ইনবক্স করে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে কিভাবে নেবেন আমি সেটা আপনাদের বলে দিব। তো দেখুন এখানে সুতি থ্রি পিস আমি দেখাইতেছি। এটা হচ্ছে কালামকারী যে থ্রি পিসগুলো সেগুলোর ভিতরে, এগুলো কিন্তু গরমে পরার জন্য খুবই আরামদায়ক। কালামকারীর ভিতরে দুইটা হয়, একটা হচ্ছে সাইড থেকে হাতা বের হয় আর এটার কিন্তু হাতা আলাদা দেওয়া আছে। তো আমি মনে করি যেটা আলাদা দেওয়া আছে সেটাই ভালো বেশি, কারণ অনেকেই কিন্তু শর্ট হাতা মানে ওইভাবে সাইড করে কাটতে পারে না, আর যারা হেলদি তাদের কিন্তু সমস্যা হয়। তো আমি মনে করি এইভাবে এই থ্রি পিসগুলো নেওয়াই ভালো। তো আমার কাছে দুই ধরনেরই আছে। আমি সাইড থেকে যেটা হাতা বের করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো, তবে এক ভিডিওতে বড় হয়ে যাবে এই জন্য আমি দেখাচ্ছি না। আর এই তো এখন আরও একটি থ্রি পিস দেখিয়ে দিচ্ছি। এটা আসলে কালারটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর। এই ক্যামেরাতে ঘোলাটি আসতেছে, আমার প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু অনেক সুন্দর কালারগুলো, কিন্তু ক্যামেরাতে একদমই ফ্যাকাশে আসতেছে। কালো রঙের থ্রি পিসগুলো বাস্তবে এত সুন্দর ম্যাচে কালো ছিল। ওই যে এমব্রয়ডারি থ্রি পিসগুলো প্রথমে দেখালাম সেইগুলো কিন্তু আমি দেখলাম ভিডিওতে একদমই ফ্যাকাশে টাইপের। তো এই থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু ফ্যাকাশে টাইপের, বাস্তবে কিন্তু আরও সুন্দর কালার চকচকে, দেখতে ভালো লাগে। যাই হোক, আমার ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না, এই জন্য আমি আসলে ভিডিও করতে চাই না। তো আপুদের উদ্দেশ্য করে ভিডিওটি বানালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে আমি এইখানে এই সোফার কাভারগুলো কিছুদিন ধরে ধুয়ে রেখেছি, ভাবতেছি আর কি লাগিয়ে ফেলবো, আলসেমি করে লাগানো হয় না। তো যাই হোক, এখন আমি সেগুলোকে নিয়ে আসলাম লাগানোর জন্য।
তো শেফালি আবার আমাকে হেল্প করতে চাইতেছিল, আসলেও আবার গোলমাল করে ফেলতেছে। তো এই জন্য বললাম যে ছেড়ে দাও, আমি পারবো, আমি লাগাতে পারবো, তুমি যাও অন্য কাজ করো। তো হচ্ছে মাছ কোটার জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া হচ্ছে ট্যাংরা মাছ পছন্দ করে, তো ট্যাংরা মাছ আনছে। তো ওকে বললাম তুমি মাছগুলো কেটে ফেলো গা, থালাবাটি ধুয়ে। তো এই যে এখন আমি কিন্তু এই কাভারগুলো লাগিয়ে ফেলছি। অনেকেই কিন্তু এই কাভারগুলো লাগাতে অনেক ঝামেলা বোধ করেন। আসলে এই উপরের দুইটা যদি ফিট করে ফেলেন তাহলেও ঝামেলা হবে না, আর যদি তা না বোঝেন এই যে হাতুলেই যে ইগুলো সেগুলো আগে ফিট করে ফেলবেন, তাহলে আর সমস্যা না। আমি দুইটা দুইভাবেই দেখালাম। এটা হচ্ছে প্রথমে আমি হাতুলের এখান থেকে ফিট করেছি, আর ওইটা হচ্ছে উপর থেকে, মানে ওই যে চোখা যে ডিজাইনগুলো সেখান থেকে শুরু করেছি। তো এরপর আমি হাত দিয়ে এরকমভাবে গুজে দিয়েছি বাড়তি কাপড়গুলো। এখানে স্টেক আছে, সেগুলো আমি গুজে দিব, সেগুলো দিলে হচ্ছে ভালো থাকে আরও। তো আমি এইভাবে হাত দিয়ে যে টান করছি, এখনও কিন্তু অনেক সুন্দর টান টান হয়েছে। তো স্টেক সাদা যে ফোমের স্টেকগুলো দেয় এই কাপড়গুলোর সাথে, তো সেগুলো কিন্তু দিলে আরও বেশি ভালো থাকে, অনেক দিন গোছালো থাকে আর কি। তো এই যে এখন আমি কাপড়গুলো কিন্তু ভরে নিচ্ছি। আসলে সৎভাবে ঘরে বসে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি, যেমন 3 পিস বিক্রি করা যায়, 3 পিস সেলাই করা যায়, সেলাই কাজটা ঘরে বসে করা যায়। ঘরে বসে যে মেয়েরা অনেক কাজ করতে পারে সেটা কিন্তু অনেকেই আলসেমি করে না। আসলে অনেকেই জানে, এখন আর বোকা মানুষ নাই যে জানে না কোনো কিছু। আসলে সবই জানে, অনেক আপুরাই আলসেমি করে, আবার অনেক আপুরা অনেক গুণী, ঘরে বসে অনেক কাজ করে। তারা ঘরে বসে টুকিটাকি ইনকাম করে। আহামরি ইনকামের প্রয়োজন নেই, সৎ পথে অল্প ইনকাম করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আর বরকত তার ভিতরে থাকবে। হাজব্যান্ড কিছু ইনকাম করবে, ঘরে বসে মেয়েরা কিছু ইনকাম করবে, তাহলেই কিন্তু সংসারের যে টুকিটাকি খরচাপাতি আছে, ছেলে মেয়েদের পিছনে ভাঙা বা নিজের একটা হাত খরচ আছে, সেটা আমি মনে করি টুকিটাকিভাবে যদি করেন তাহলেই হয়ে যাবে। আর হাজব্যান্ড তো আল্লাহর রহমতে আল্লাহ যেন ভালো রাখে, তাহলে তো সে আছেই। তো আমি মনে করি ঘরে বসে মেয়েরা এতটুকু করলেই এনাফ। তো এখানে চলে আসলাম আমি রান্না করার জন্য। ভাত আর ডালটা আগেই বসিয়ে দিয়ে ওই কাজগুলো করে নিয়েছিলাম, সেলাই করলাম। তারপর কিছু 3 পিসও আমি ভিডিওটা টেনে দিয়েছি, কারণ যেন আপনারা এত লং ভিডিও দেখতে পারবেন না বা ভালো মনে করবেন না, এই জন্য। তো যাই হোক, 3 পিস তো দেখালাম, তারপর কভার মানে সোফার কভারগুলো লাগাইছি। তারপর হচ্ছে এখন চলে আসলাম রান্না করার জন্য। ফাঁকে আবার সেলাইও করে নিয়েছিলাম, একটা সালোয়ার সেলাই করেছি, বেশি কিছু করিনি। যাই হোক, এই যে এখন হাতে মাখিয়ে এইভাবে রান্নাটা করব। এই যে বড় মুরগি যেগুলোকে খাসি মোরগ বলা হয়, সেই গোশটা আমি মাখিয়ে ঝুঁকিয়ে একসাথে বসিয়ে দিলাম। শেফালি হচ্ছে মাছগুলোকে সুন্দর করে কষলিয়ে তারপর ধুয়ে দিচ্ছে। তো এইভাবে ভালো করে লবণ টবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে দেওয়ার পর আমি রান্না করব। আর এই পাশে ডালটা বাগার দিয়ে নিয়েছি, আর ঢেঁড়স দিয়ে চিন্তা করছি রান্নাটা করব। সাইফুল আর আমার মেয়ে, আরেকজন মেহমান আসছে, তো ওরা হচ্ছে এগুলো খাবে। আর আপনার ভাইয়া তো মাছ হলে তার অনেক পছন্দ, মানে ট্যাংরা মাছটা সে অনেক পছন্দ করে। আমাদের ঘরে কিন্তু ওই আমরা দুইজনই ওই ট্যাংরা মাছটা খাই। তো জানি না সে খাবে কিনা, একজন জি মেহমান আছে বললাম। তো যাই হোক, রান্না করতেছি, এই হচ্ছে আজকের রান্না। আসলে আমরা যারা মধ্যবিত্ত তাদের কাছে কিন্তু সংসারটা অনেক কঠিন। যাদের টাকা আছে তাদের তো কোনো সমস্যা নাই, তারা শুয়ে বসে খাবে, তাদের খেলেও কিন্তু তাদের টাকা পয়সার কমতি নেই। আর আমরা হচ্ছে মধ্যবিত্তরা সমস্যার কথা কারো কাছে বলতেও পারবো না, কারো কাছ থেকে চেতেও পারবো না। এই জন্য হচ্ছে আমরা কিন্তু একটু বুদ্ধি করে বুঝে শুনে চললে আমাদের কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখো শুকরিয়া, খারাপও খেতে পারি না, আর একদম কিপটামি করেও চলতে পারি না। আল্লাহর রহমতে মোটামুটিভাবে আল্লাহ পাক ভালোই চলাইতেছে। ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো, তারপর বড় মেয়েকে বিয়ে দিলাম, এরপর হাজব্যান্ডের একা ইনকাম, তো আমি টুকিটাকি কিছু করি, এতে অনেকটাই আমার যে একটা খরচ, আমার সন্তানদের টুকিটাকি খরচ, এগুলো আমি তাদের ইচ্ছা পূরণ করতে পারি। কারণ তারা একটু খরচ বেশি করে, তাদের চাহিদা, মানে তারা অভাব জিনিসটা বোঝে না বা নাই জিনিসটা বোঝে না, তাদেরকে কখনো বুঝতে দেই না। যখন যেটা চায় সেটা দেওয়া হয়, ওর বাবাও দেয়, আমিও দেই আর কি।
তো এই জন্য বললাম, কারণ আমরা যদি পরিশ্রম করে চলি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ আমাদের স্বভাব হচ্ছে এরকম, ওই যে বললাম, মানে হাত চাপিয়ে অনেকে আছে একটু কৃত্রিম করে চলে, সেটা অনেক ভালো, কিন্তু সেইভাবে তো আর সবাই চলতে পারে না। তো যারা চলতে পারি না তাদের কিন্তু একটুখানি ঘরে বসে টুকিটাকি করলে মনের ইচ্ছা এবং চাহিদাগুলো পূরণ হয়। এই জন্য তো আমাদের মান যাইতেছে না, বা আমরা কারো কাছ থেকে হাত পেতে ছোট হইতেছি না। ঘরে বসে যা কিছু করব আল্লাহর রহমতে সৎ পথে থেকে, এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহর রহমতে এরকমভাবে আমাদের চালিয়ে নিলেই হবে। আল্লাহর কাছে এর চাইতে বেশি কিছু চাই না। আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক ভালো আছি, এটাই শুকরিয়া। তো আমি হচ্ছে চুলা বদল করলাম এই পাশে, যেন কেউ বুঝতে পারে। আমি হচ্ছে প্রথমে ওই যে মাছগুলোকে জাল দিয়ে নিয়েছিলাম, মানে হতলিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া পছন্দ করে ভাজা মাছের চাইতে। তো এইভাবে প্রথমে মাছটাকে জাল দিয়ে তারপরে এভাবে রান্না করলাম। তো অনেকেই হয়তো বা রান্নার ব্যাপারটা বোঝেন, আবার অনেকেই বুঝতে পারেন না। যাই হোক, আশা করছি বুঝতে পারছেন যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন, যে আমি মাছের তরকারিটা কিভাবে রান্না করেছি। আপনারা ইনশাল্লাহ এইভাবে রান্না করতে পারবেন। তো শেফালি তো ঘরটর ঝাড়ু দিতেছে, ফার্নিচারগুলোও মুছছে। যেহেতু আমার যে বেডরুমটা এটা তো আমি গুছিয়ে দিয়েছি, বাকি যে রুমগুলো তো সেগুলো হচ্ছে ক্লিন করে নিয়েছে, তারপর ঝাড়ু টাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছে। এই পাশে হচ্ছে মেলায় গিয়েছিলাম, তো মেলার ভিডিওটা শেয়ার করা হয়নি, তো আজকে আপনাদের সাথে মেলার ভিডিওটাও শেয়ার করে ফেললাম। আসলে আমরা যে বাসায় থাকি সেই বাসার নিচেই কিন্তু মেলাটা বসে। তো এখানে আমরা যাই টুকিটাকি কিছু কিনে আনার জন্য, যেমন ডিশ ওয়াশ, তারপর আমার কিছু বালতির প্রয়োজন পড়ে। আমি যেহেতু গাছ লাগাই, তো মাঝে মাঝে যে বালতি নিয়ে আসি, ফ্রি বসার যেগুলো থাকে, বেশিরভাগই মেলাতে গেলে আমি প্লাস্টিকের জিনিস, তারপর হচ্ছে টুকিটাকি এইসব কেনাকাটা করি। কারণ আমি যেহেতু কাপড়ের বিজনেস করি, আমার কিন্তু তেমন এখানে কাপড়ের কোনো চাহিদা না যে কাপড় চোপড় বা গহনাগাটি কেনার জন্য, মানে কসমেটিক এখান থেকে আমার তেমন একটা প্রয়োজন পড়ে না কেনার। তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, ভালো মন্দ সব কাপড় চোপড়ই এখানে পাওয়া যায়। তবে বুঝতেই পারছেন যে মেলার জিনিস সেরকম ভালো তো আর হয় না। তো আমাদের এখানে কিন্তু ছাতিও দেখালাম, ছাতিও পাওয়া যায়, সব পাওয়া যায়, এমন কিছু নাই যে পাওয়া যায় না। আসলে এখান থেকে এই যে ডিশওয়াশগুলো কিনা হয় দুইটা 100 টাকা, আর এই যে এক প্যাকেট সোবা কিনলাম 30 টাকা দিয়ে। আর আমি এই যে কাপড় ঝুলানোর হ্যাঙ্গার সেগুলো কিনেছি। ওইখান থেকে ডিশওয়াশ আনলে কি হয়, যেহেতু আমি হেল্পিং হ্যান্ড দিয়ে ধোয়াই, তারা বেশি করে খরচ করে ফেলে ভালোটা আনলে দোকান থেকে। তো ওরা বোঝে না যে এগুলো যেহেতু লিকুইড জাতের, তো এগুলো একটু কম পানির সাথে ব্যবহার করে ভালো করে কিন্তু মাজলে সুন্দর হয়। তারা করে বেশি নিয়ে নেয়, আর আমি ভিনবার এনে দিল সেগুলো বেশি নিয়ে নেয়, ওই থালাবাটিতে সেগুলো থেকে যায়। তো এই জন্য আমি একটু এগুলো আনলাম, এগুলো কিন্তু ভালো ক্লিন হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।